চিকেন কষা হচ্ছে আমাদের। আলু পেঁয়াজ কাটা আছে, চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটাকে রেডি করা হচ্ছে। দেখাচ্ছি, এবার আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা মিডিয়াম হয়ে গেলে সঙ্গে লঙ্কা পেস্ট, এটাতে আছে আদা পেস্ট, এটাতে আছে রসুনের পেস্ট, এগুলো একে একে দিয়ে দেওয়া হবে। আগে আদা আর লঙ্কাটা দেওয়া হবে, এইদিকে কষানোর পরে তারপরে গিয়ে আমার রসুনের পেস্টটা দিতে হবে। রসুনের পেস্টটা এখন আমি দিই, আমরা বাঙালি তাই জন্য হালকা চিনি দিয়ে দিলাম। আপনারা চিনি না খেতে চাইলে না দিলেও হবে। মশলার কালার যখন হয়ে আসবে তখন দিয়ে আদা পেস্টটা বলেছিলাম দেবেন। এগুলো সব কিন্তু আমার হোমমেড মশলা, কোনো কেনা মশলা আমি ইউজ করি। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তারপর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবেন। এটা সম্পূর্ণ অপশনাল, দিতেও পারেন না দিতেও পারেন, কোনো দরকার নেই। আমার ঘরে টমেটো ছিল না বলেই আমি এটা দিলাম। এবার মশলাটাকে শুধু ভালো করে কষতে হবে, তারপরে গিয়ে আপনার এই মেরিনেট চিকেনটা এর মধ্যে দেবেন। আচ্ছা, সম্পূর্ণ এমনি দেশি মানে বাড়িতে খাওয়ার স্টাইলে চিকেনটা করা হচ্ছে। মশলা কষে আসার পর আপনার মেরিনেট চিকেনটা এর মধ্যে দেবেন, দিয়ে ভালো করে মশলার সাথে মাখাবেন। মাখিয়ে এটাকে আবার কাজ শুধু কষানোর, তারপর গিয়ে এটার মধ্যে আমরা জল ইউজ করবো। এখন শুধু কষাবেন আর অন্য কিছু না। এটা ভালো করে কষতে হবে, যতক্ষণ এর থেকে নিজস্ব জল বেরাচ্ছে আর চিকেনটা ভালোভাবে সেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে এটাকে কষাতে হবে। এই আপনাকে বলতে ভুলে গেছি, চিকেন মেরিনেশনটার মধ্যে অনলি আছে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টক দই, আর কিচ্ছু আমি দিইনি। দিয়ে এটা আপনি মাখিয়ে রাখবেন, ব্যাস। জল দিইনি, এটা সম্পূর্ণ চিকেন থেকে জল বেরিয়েছে। আমি চিকেনটাকে সেইভাবে এখন পর্যন্ত কষিয়েই যাচ্ছি যতক্ষণ না এটা সিদ্ধ হচ্ছে। প্রায় সিদ্ধ হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এবার মাংস থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, পুরো মাংস আমার কষানো কমপ্লিট, পুরো একদম দেখতে পাচ্ছেন পুরো কষে রেডি মাংস। মাংসতে এক্সট্রা কোনো জল দিইনি, যেই জলটা ছিল সেই জলেই মাংসটা পুরো কষানো হয়েছে মশলা, দেখতে পাচ্ছেন। কাছ থেকে দেখাচ্ছি আপনাদের, এই যে মাংসটা পুরো কষে গেছে এর সঙ্গে। এবার আমরা জল পুট করবো, জল এর মধ্যে দিয়ে দেবো, আর তারপর জল ফুটে উঠলে আলুটা দেবো।